আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন সাজেক ভ্যালির হেলিপ্যাড। এটি হচ্ছে বর্ডার গার্ড হেলিপ্যাড। আর এর চারিপাশ হচ্ছে এক মনোমুগ্ধকর জায়গা। এখানে না আসলে আসলে মানুষকে বোঝানো সম্ভব না যে আসলে প্রকৃতি কি জিনিস এবং আল্লাহ তাআলা দুনিয়াকে মানুষের জন্য কত সুন্দর করে বানাইছে, সৃষ্টি করছে। এই যে একটি মসজিদটি হচ্ছে হেলিপ্যাড থেকে একটু সামনে। সেই লেভেলের ভালো লাগা মনে হচ্ছে যে আকাশের বুকে একটি মসজিদ। এই হচ্ছে হেলিপ্যাড থেকে চারপাশের ভিউ। মনে হচ্ছে যে আকাশ ছুঁয়ে আছে পাহাড় বা পাহাড় ছুঁয়ে আছে আকাশ, এরকম একটি পরিবেশ। আসলে যদি কারোর মন খারাপ থাকে তাহলে যদি কেউ ঘুরতে আসেন এই সাজেক, আমার বিশ্বাস যে তার মন ভালো হয়ে যাবে। আপনার একবার হইলেও সাজেক আসা উচিত। এটি হচ্ছে বিজিবির একটি ক্যাম্প, যে ক্যাম্পটি প্রায় 1800 ফিট উপরে অবস্থিত। এই যে কৃষ্ণচূড়া গাছ, এখানে সকল বাইকাররা তাদের গাড়িকেও রেস্ট দিচ্ছে, তারাও একটু রেস্ট নিয়ে নিচ্ছে। আর এই হচ্ছে বর্ডার গার্ড বিজিবিদের থাকার ক্যাম্প। আর আসলে সাজেকের চারপাশেই হচ্ছে পাহাড় এবং মনোমুগ্ধকর দেখার মতো জায়গা। আর এই যে এখানে যে টেবিলগুলো দেখা যাচ্ছে, এখানে রাত্রে বারবিকিউ বা রাতের যে বিভিন্ন রকমের পাহাড়ি খাবার এখানে পাওয়া যায়। আসলে আপনারাও নিতে পারবেন, খেতে পারবেন। এই যে যেদিকেই ক্যামেরা ধরি সেদিকেই মনে হয় যে আল্লাহ তাআলা কত সুন্দর করে আসলে সৃষ্টি করছে পৃথিবী। আল্লাহ তাআলা পৃথিবীটাকে এত সুন্দর করে তৈরি করছে, এটা দেখে এত সুন্দর মনে হয়। আল্লাহর জান্নাত না জানি কতই সুন্দর। ভাই, আমরা এর আগে হচ্ছে বান্দরবন গিয়েছি, এখন আমরা আল্লাহ নিয়ে আসছি, আমরা আসতে পারছি, সাজেক আসছি। তো বান্দরবন এবং সাজেক এই দুইটার মধ্যে আপনি পার্থক্য কি দেখেন? আসলে এটা তো পার্বত্য অঞ্চল, বান্দরবন এটাও পার্বত্য জেলা, রাঙামাটি জেলা এটাও পার্বত্য জেলা। তো এখানে পার্থক্য শুধু এতটুকু মনে হইতেছে যে এখানের পরিবেশটা হলো মেঘের সাথে মিলে গেছে। এখান থেকে মেঘ খুব নিকটে। জি, মনে হচ্ছে যে পাহাড়ের উপরে মেঘগুলো মানে আছড়ে পড়তেছে। আচ্ছা, পাহাড় থেকে মেঘগুলো ধরা যাবে, এটা হলো মানে সবচেয়ে বড় বৈশিষ্ট্য এই সাজেকের। আর একটা বৈশিষ্ট্য আছে, যেটা যখন মেঘ হবে বা বৃষ্টি হবে তখন এটা দেখা যাবে। এমনকি সকালে ভোরবেলায় এখানে মেঘটা নিজের হাত দিয়েও ধরা যাবে, এরকম অবস্থা। ভাই আরেকটা বিষয় একটু বলি, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা তো দুনিয়ার মধ্যে এই যে এত সুন্দর সৃষ্টির করে রাখছে দুনিয়া, যেটা নদী বলি বা পাহাড় বলি বা পার্বত্য অঞ্চল বলি বা সমুদ্র সৈকত বলি। তো আমরা এই দুনিয়ার সৌন্দর্য দেখেই এত আবেগ আপ্লুত বা এত দূর দূরান্ত থেকে আমরা চলে আসি। তো আল্লাহ তাআলা তো আমাদের জন্য মৃত্যুর পর একটা জান্নাতও তৈরি করে রাখছে। তো আমরা যদি জান্নাত পাওয়ার চিন্তা করতাম তাহলে কি আসলে আমরা কোনো গুনাহের কাজে লিপ্ত হতাম? আসলে মানুষ যদি আল্লাহকে ভয় করতো আর আল্লাহর এই সৃষ্টি দেখতো, তাহলে ওই মানুষটা আল্লাহকে চিনতো এবং সে চিন্তা করতো যে এত সুন্দর দুনিয়াতে আল্লাহ তাআলা বানাইছে, তো না জানি ওই জান্নাত কত সুন্দর। তাছাড়া হাদিসে তো আসছে যে জান্নাত এত সুন্দর হবে যেটা কোনো কান শোনে নাই, যেটা কোনো চোখ দেখে নাই, যেটা কোনো দিল কল্পনা করতে পারবে না। যদি দেখে সে খুশিতে মারা যাবে, এরকম সৌন্দর্য করে আল্লাহ তাআলা জান্নাতকে বানাইছে। যাই হোক, দুনিয়াতে এই সৌন্দর্যগুলো দেখলে বোঝা যায় যে আসলে আল্লাহ তাআলা কত সুন্দর, আর আল্লাহ কত সুন্দর করে সবকিছু বানায়। এটা দেখে বোঝা যায় যে আসলে সৃষ্টিকর্তা বলতে কেউ একজন আছে। যদি সৃষ্টিকর্তা বা আল্লাহ তাআলা যদি না থাকতো বা এই জমিন বা এই আসমান
এগুলার যে একজন সৃষ্টিকর্তা আছে এটাই হচ্ছে সেটা তার এখানে আসলে প্রমাণ। বোঝা যায় সেটাই। যে সৃষ্টিকর্তা একজন আছেন যিনি নিপুণ হাতে নিপুণ কুদরতি হাতে এগুলোকে সৃষ্টি করছে। এবং এগুলা এখনো তারই কুদরতে সবকিছু অক্ষত আছে, সে চাইলে যে কোনো সময় এগুলা ধ্বংস করে মানুষকে মানে শেষ করে দিতে পারে। হ্যাঁ, হাশরের ময়দানে, হাশরের ময়দান না, মানে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন, তো এরকম আছে ওলামায়ে কেরাম শুনছি যেটা, এই যে এত বড় বড় পাহাড় দেখতেছে এগুলো তুলার মতো উঠতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত বড় সৃষ্টির মালিক, কত বড় কুদরত আল্লাহ জানে। এই পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। হ্যাঁ, ওই আল্লাহ তাআলাই সব কিছু জানেন। আল্লাহু আকবার। তো আসলে দেখলেন আমরা আসলে ভাইয়ের মুখ থেকে কিছু দিনই কথা শুনলাম। আমাদের আরও এক দিনই ভাই আছে, সে যদিও একটু ক্লান্ত, এখন বসে বসে এই যে লটকন খাচ্ছে। যাই হোক, আমরা আগামীতে যদি আল্লাহ তাআলা চায় দুনিয়ার আরও কিছু সৌন্দর্য দেখব বা আগামীতে আরও দেখব। এই যে একটি কৃষ্ণচূড়া গাছ এখানে, এই যে হচ্ছে সাজেক। যাদের টাকা এবং সময় দুটোই আছে অবশ্যই তারা সাজেকে আসবেন, সাজেক দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।